একটা সত্য ঘটনা বলি আপনাদেরকে। এক জায়গায় কীর্তন করছি, মানে ভগবানের কৃপায় ৪৫ বছর হয়ে যাচ্ছে কীর্তন করা। হ্যাঁ, আর 5 বছর যদি করা যায় তাহলে 50 হবে। তাহলে এই ৪৫ বছরের যে জীবনের অভিজ্ঞতা, এমন মজার মজার অভিজ্ঞতা আছে না, সে বলার নয়। এক জায়গায় কীর্তন হচ্ছে বীরভূম আর বর্ধমানের বর্ডারে। তো সেইখানে একজন ভদ্রলোক, অনেকদিন আগের কথা বলছি তো, একটা সেফটি পিনে 50 টাকা ঝুলিয়ে এরকম দুলাতে দুলাতে আসছেন। তারপর আসরে এসে আমার বুকে দিলেন ঝুলিয়ে, মাইকটা নিয়ে বললেন, সুমন বাবুর কীর্তনে সন্তুষ্ট হইয়া এই 50টি টাকা আমি দান করিলাম। হয়ে গেল। এবার কীর্তন শেষে আমি যখন বিশ্রাম নিচ্ছি, সেই সময় দেখি ওই লোকটি ঘুরে ফিরে এসেছে। সুমন বাবু, ওই যে 50 টাকাটি দিয়েছিলাম ওইটা ফেরত দিন। আরে সে কি, আপনি লোককে যে বললেন যে সন্তুষ্ট হইয়া কত কি, বলে না, ওটা লোককে দেখানোর জন্য দিয়েছিলাম। এবার তো আর কেউ দেখতে পাচ্ছে না, আমাকে ফেরত দেন। ঠিক আছে, আপনি 5 টাকা রাখুন আর 45 টাকা ফেরত দিন। এইরকম লোকও পৃথিবীতে আছে। তাহলে এনার আচরণ শুনে আপনাদের যেমন হাসি পাচ্ছে, শ্রীকৃষ্ণ বলছেন আমাকে কি ওই পর্যায়ে নিয়ে ফেলবেন? আমি লোককে দান করব, আবার তাদের কাছ থেকে আঁচল পেতে নেব, তো লোকে আমাকে হাসবে না আমার আচরণ দেখে? নারদ মুনি বলছেন যে শুনুন, আপনি হাস্যকর ভাবে চাইবেন কেন? মনে করুন আপনি কাউকে 1 কোটি টাকা দিলেন, রাজা গজার ব্যাপার। 1 কোটি টাকা দিয়ে দিলেন কাউকে, তার কাছে আঁচল পেতে বলবেন 1টি টাকা ভিক্ষা দিন। 1 কোটি টাকা দান করে কেউ যদি 1 টাকা ভিক্ষা নেয়, কেউ হাসবে? বলে না, কেউ হাসবে না। কিন্তু আমি চাইবো কেন? বলে চাইলে আপনার মঙ্গল হবে। আপনি যদি 1 কোটি টাকা দান করে তার কাছে 1টি টাকা ভিক্ষা নেন, আপনার কি উপকার হবে জানেন? দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। যখন দান করে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। যখন দান করে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। অপূর্ব সিদ্ধান্ত। নারদ মুনি সত্যিই আপনাকে প্রণাম জানাই। এই যে কথাটি বললেন, 1 কোটি টাকা কাউকে দান করলে হয়তো আমার ভিতরে একটা অহংকার হতো যে আমি অমুককে 1 কোটি দিয়েছি, কিন্তু সেই অহংকার কোনোদিন হবে না, যেহেতু তার কাছ থেকে 1টি টাকা আমি ভিক্ষাও নিয়েছি। খুব ভালো কথা। কিন্তু কথা হচ্ছে, এই স্বর্গ, মর্ত, পাতাল, 3 ভুবনের যে অতিথি আসবে, এত লোককে জায়গা দেব কোথায়? যোগ্যটা কোথায় হবে? বলে শুনুন, এত বড় যজ্ঞ রাজপ্রাসাদে সম্ভব নয়। ভারতবর্ষে 10 কোটি তীর্থ আছে, তার মধ্যে একটি মহাতীর্থ হচ্ছে প্রভাস তীর্থ। ওই প্রভাস তীর্থে গিয়ে আপনি যজ্ঞ করবেন। বিরাট বড় মাঠ ওখানে আছে। বলে হ্যাঁ, তা তো আছে, তো প্রভাস তীর্থর মহিমা একটু বলুন। শুনুন তাহলে, প্রভাস তীর্থ নাম কি করে হলো? গুজরাটে সমুদ্রের ধারে একটি বিরাট বড় শিব মন্দির আছে, 12 জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ। ভারতবর্ষে 12টি জায়গায় শিব ঠাকুরের সাক্ষাৎ অনুভূতি হয়। সেই 12টি জায়গাকে বলা হয় 12 জ্যোতির্লিঙ্গ। তার মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ হলো গুজরাটে সমুদ্রের ধারে সোমনাথ মন্দির। ওই সোমনাথ মন্দিরে এত ধনরত্ন থাকতো এককালে, সুলতান মাহমুদ 17 বার লুণ্ঠন করেছেন সোমনাথ মন্দির। ইতিহাসে লেখা আছে, সুলতান মাহমুদ 17 বার ওই মন্দির লুট করে নিয়ে গেছেন, তবুও ধন সম্পত্তি শেষ করতে পারেননি। তা সেই সোমনাথ মন্দিরের হাফ কিলোমিটার সামনে সমুদ্রের ধারেই একটি তীর্থ, যেখানে 3টি নদী এসে মিলিত হচ্ছে সমুদ্রের জলে। তবে এখনকার দিনে 3টি নদী দেখা যায় না, একটা সরু খাল এখনকার দিনে দেখা যায়। 3টি নদীর একটাই এখনকার দিনে গেলে দেখতে পাওয়া যায়। সেই সঙ্গম স্থলটিকে বলা হয় প্রভাস। কেন প্রভাস বলা হয়? না, চাঁদ তার হারানো প্রভা ওইখানে ফিরে পেয়েছিল। প্রভা মানে জ্যোতি, জ্যোতি ফিরে পেয়েছিল বলে তীর্থটির নাম প্রভাযুক্ত আস, প্রভাস তীর্থ। তো জ্যোতি হারালো কি করে চাঁদ? তার একটা সুন্দর কাহিনী আছে। চাঁদের চারিপাশে যে নক্ষত্রগুলি দেখা যায়, জ্যোতিষীদের কল্পনায়
ওই চাঁদের চারিপাশের 27টি নক্ষত্রকে চাঁদের 27টি স্ত্রী ধরা হয়। এই 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও চন্দ্র বৃহস্পতির স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হয়েছিল। তাই দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছিল, রে দুষ্ট দুরাচার, গুরু পত্নীর প্রতি তোর এই কুদৃষ্টি, যে রূপ যৌবনের জন্য তোর এত অহংকার, 16 দিনের মধ্যে ক্ষয় হতে হতে তুই নিশ্চিহ্ন হয়ে যা। গুরুদেবের অভিশাপ যখনই ফলপ্রসূ হতে লাগলো, চাঁদের ক্ষয় হতে হতে 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন যখন ক্ষয় হয়ে গেল চাঁদ, 1 দিন মাত্র বাকি আছে। আর একটা দিন ক্ষয় হয়ে গেলেই চাঁদ হয়ে যাবে নিশ্চিহ্ন, আর চাঁদের স্ত্রীগণ হয়ে যাবে বিধবা। তাই চাঁদের স্ত্রীগণ কৈলাসে গিয়ে শিবের শরণাপন্ন হলো। সবাই মিলে একটু হাত জোড় করুন, আমরাও একটু শিব ঠাকুরকে ডেকে নিই। প্রভুমেশ মনীষমশেষ গুণম গুণহীন মহিষ গণাবরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিবকল্পতরু। ভূমিশ মনীষমশেষ গুণম গুণহীন মহিষ গণাবরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিবকল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গিরিরাজসুতান্বিত বামতনুম তনুনিন্দিত রাজিত কোটিনিধুম বিধি বিষ্ণু শিরোধৃত পাদযুগম প্রণমামি শিবং শিবকল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহাদেবং মহাত্মানং নমঃ শিবায়। মহাযোগী মহেশ্বরং শিবায়। মহাকায় रजत गिरिनिभं चारुचन्द्रावतंसं रत्नाकल्पोज्ज्वलाङ्गं परशुमृगवराभेति हस्तं प्रसन्नं पद्मासीनं समन्तात् स्तुतममरगणैः व्याघ्रकृतिं वसानं विश्वाद्यं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम् ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय असितगिरिसमं स्यात् जलं सिन्धुपात्रे क्षुरतरुवरशाखालेखनी पत्रमुर्वी लिखति यदि गृहीत्वा शारदा सर्वकालं तदपि तव गुणानामीश पारं न याति ॐ नमः शिवाय ॐ नमः शिवाय शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय শিব ঠাকুরের স্মরণ মনন করছেন যখন চন্দ্রের স্ত্রীগণ, কৈলাসে শিব ঠাকুরের ধ্যান ভঙ্গ হয়ে গেল। আহা, কারোর সাথে পাছে থাকবো না বলে আমি কৈলাসের বরফের মধ্যে বাড়ি বানিয়েছি, জানো, যে বরফের মধ্যে এসে কেউ আমায় বিরক্ত করবে না। কিন্তু এখানেও দেখছি একদল মেয়ে আমার সামনে কান্নাকাটি করছে,
আমার ধ্যান জমবে? এই মেয়েরা, কে তোমরা এত কান্নাকাটি করছো? আমাদেরকে চিনতে পাচ্ছেন না? আমরা আপনার আত্মীয়। এই দেখো, আবার আত্মীয় কই কে এলো রে বাবা? মানে দক্ষ রাজার একটি মেয়েকে বিয়ে করেছেন শিব ঠাকুর, তার নাম সতী। আর দক্ষ রাজারই 27টি মেয়েকে বিয়ে করেছে চন্দ্র। তাহলে চন্দ্রের স্ত্রীগণ শিবের কে হচ্ছে? হ্যাঁ, মিষ্টি সম্পর্ক। আমরা আপনার শ্যালিকা। ও শ্যালিকা, ওই জন্য যেন চেনা চেনা একটু লাগছিল। তা কোন দুঃখে আমার কাছে এসেছো? হ্যাঁ, দুঃখে না পড়লে আর আপনার কাছে কে আসে জামাই বাবু? আপনার যা ছিরি, কি হাড়ের মালা গলায়, বলো, জটা জুটো, ছাই মেখে বসে থাকে, বাঘের ছাল রয়েছে, আবার কি একটা খায়, সেগুলোর মুখে নাম করা যাবে না। তাহলে আপনার সামনে দুঃখে না পড়লে কেউ আসে? সুখে থাকতে কেউ আপনার কাছে আসবে না। আমরা দুঃখে পড়েছি বলেই এসছি। কি দুঃখ তোমাদের? হ্যাঁ, আবার সাপও রয়েছে গলায়, বলো তো। সেই যে মা দুর্গা একবার দুঃখ করেছিলেন না, মঙ্গল কাব্যে এগুলো বেশ মজা করে বলা হয়েছে। দুর্গা দেবী দুঃখ করছেন তার সখীদের কাছে যে শিবের সংসার আমি যা করলাম আর কারো কপালে যেন এরকম না হয়। তা কি দুঃখ করছেন? বলছে, শয্যায় শুইতে নারী সাপের নিঃশ্বাসে, আর তার অধিক প্রাণ পড়ে বাঘ ছালের বাসে। মানে ঘুমোতে গেলে ঘুমটা মনে করুন যখন আসছে, তখন যদি কানের কাছে এরকম একটা আওয়াজ হয়, ঘুম আর আসবে? আর বাঘের ছাল পরে থাকে, বাঘের ছালে যদি বৃষ্টির জল টিপ টিপ করে পড়ে, তাহলে সেই অবস্থাটা কি বিশ্রী গন্ধ ছাড়বে? তাই বলছে, শয্যায় শুইতে নারী সাপের নিঃশ্বাসে, আর তার অধিক প্রাণ পড়ে বাঘ ছালের বাসে। চণ্ডীমঙ্গলের মানে মা দুর্গা দুঃখ করছেন আর কি সখীর কাছে। তা কে আসে আপনার কাছে সুখে থাকতে? দুঃখে না পড়লে আপনার কাছে কেউ আসে না। তো বলো, তোমাদের দুঃখ কি? আমাদের দুঃখ জামাই বাবু, দোষ করেছে আমাদের স্বামী, আর বিধবা হতে চলেছি আমরা। দেখো বাবু, একটু খুলে বলো তো, সহজ করে বলো তো, জটিল কথা বুঝি না। শুনুন, আমাদের স্বামী চন্দ্র দেবতা বৃহস্পতির স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তাই বৃহস্পতি অভিশাপ দিয়েছে 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে শেষ হয়ে যাবে। তো 15 দিন ক্ষয় হয়ে গেছে, আর একদিন যদি ক্ষয় হয় স্বামী হয়ে যাবে শেষ, আর আমরা হয়ে যাব বিধবা। তাই রাতারাতি আপনি কিছু একটা ব্যবস্থা করুন যাতে আমরা বিধবা হওয়ার হাত থেকে বাঁচি। এই জন্য আপনার কাছে এসেছি। এই কথা। আমার মতন জামাই বাবু থাকতে কে তোমাদের বেদবা করে আমি দেখে নিচ্ছি। এই কে আছিস? ওই একখণ্ড চন্দ্রকে এনে আমার জটার মধ্যে লুকিয়ে রাখ। আমার জটাটা এমন জটা, এখানে কারোর অভিশাপ কাজ করবে না। সেই যে ঘড়িতে যদি জল না ঢোকে তাকে বলে ওয়াটার প্রুফ ঘড়ি, ঠিক তেমনি এই জটার মধ্যে কারোর অভিশাপ ঢুকবে না। এটা অভিশাপ প্রুফ জটা। এইখানে রাখ চন্দ্রকে। তখন ওই একখণ্ড চন্দ্রকে শিবের জটায় রাখা হলো। সেই জন্য শিবের এক নাম চন্দ্রশেখর, শশীভূষণ। শিবের জটায় ওই জন্য চাঁদের টুকরো পাওয়া যায়। এবার জটার মধ্যে চাঁদ লুকিয়ে আছে, আকাশে তো আর ছটা নেই, চাঁদ রয়েছে জটায়, তাই ছটা আর আকাশে নেই, আকাশ অন্ধকার। তো রাতের বেলায় যখন বৃহস্পতি রাস্তায় বেরিয়েছেন হোঁচট খাচ্ছেন, কারণ আকাশে তো আলো নেই। আর মনে মনে ভাবছে চাঁদটা আমি তো শেষ করে দিলাম, একটু গুরুদণ্ড হয়ে গেছে, অভিশাপটা গুরুতর হয়ে গেছে। যদি চাঁদ বেঁচে থাকতো আমি বলে দিতাম সোম তীর্থে গিয়ে স্নান করলে ক্ষয় রোগ দূর হয়ে যায়। এবার চাঁদের স্ত্রীগণ সেই কথা শুনে ফেলেছে। চাঁদের স্ত্রীগণ সেই কথা শুনে ফেলেছেন যে সোম তীর্থে স্নান করলে ক্ষয় রোগ দূর হয়ে যায়। সোম তীর্থে গিয়ে ওই চাঁদের স্ত্রীগণ একখণ্ড চাঁদকে শিবের জটা থেকে এনে সোম তীর্থে গিয়ে স্নান করালেন। ওই সোম তীর্থটাই হচ্ছে সোমনাথ জ্যোতির্লিঙ্গ, 12 জ্যোতির্লিঙ্গের এক মন্দির, গুজরাটে সমুদ্রের ধারে। যাবেন একবার দর্শন করে আসবেন, মন ভরে যাবে, এত সুন্দর জায়গা। তো সেইখানে যখন চন্দ্রদেবকে স্নান করানো হচ্ছে ওই ত্রিবেণী সঙ্গমে,
সেই সময় চাঁদ তার হারানো জ্যোতি আস্তে আস্তে ফিরে পাচ্ছে। যেমন জ্যোতি হারিয়ে গেছিল, 15 দিন ধরে তার জ্যোতি হারিয়েছিল, আবার 15 দিন ধরে তার জ্যোতি ফিরে পেল। ওই জন্য আকাশে এখনো সেই নিয়মটা বজায় আছে। 15 দিন ধরে চাঁদ জ্যোতি হারায়, আর 15 দিন ধরে সেই জ্যোতি ফেরত পায়। গুরুদেবের অভিশাপ যে শেষ হয় না, তার চিহ্ন এখনো আকাশে সে বহন করছে। তাই 15 দিন ধরে আবার চাঁদ তার জ্যোতি ফিরে পেল বলে তীর্থটির নাম প্রভা যুক্ত আস প্রভাস তীর্থ। সেইখানে গিয়ে তুমি যজ্ঞ করাবে কৃষ্ণচন্দ্র, তোমার সমস্ত ত্রুটি বিচ্যুতি দূর হয়ে যাবে। নারদের কথা শুনি কহে দেব চিন্তামণি, নারদের কথা শুনি কহে দেব চিন্তামণি। নারদ মুনি, আপনি তো আমাকে বিরাট দায়িত্ব দিলেন, কিন্তু আপনাকে একটা দায়িত্ব নিতে হবে। কি বলুন? নিমন্ত্রণের ভার কে বলবে। নিমন্ত্রণে আরে আমি থাকতে চিন্তা আবার কি, আমি নেব, আমি ভার নেব নিমন্ত্রণে। নেবেন তো? হ্যাঁ, নিমন্ত্রণের ভার কে বলবে। নিমন্ত্রণের ভার কে বলবে। নিমন্ত্রণ মনে কয় কি বা চিন্তা দয়াময়, তা শুনি মোহন কয় কিবা চিন্তা দয়াময়। দেবর শিরে ভার দেহ এবে। ওই দেবর শিরে ভার দেহ এবে। এই নারদ মুনিকে ভার দাও। ওই নারদ মুনিকে ভার দাও। নারদ মুনিকে ভার দাও। কোনো চিন্তা নেই। আমি যাদের নেমন্তন্ন পত্র লেখা আছে তাদেরকে তো করবই, আর যাদের লেখা নাই কাউকে বাদ দেব না, সবাইকেই নেমন্তন্ন করব। স্বর্গ মত্ত পাতাল। নিমন্ত্রণের দায়িত্ব নিয়ে নিলেন নারদ মুনি। এবার চিঠি লিখছেন কৃষ্ণচন্দ্র। প্রথম চিঠি কার নামে? যজ্ঞ করতে গেলে শিব ঠাকুরের কথা সবার আগে চিন্তা করতে হয়। তাই প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, লেখে প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে। গণপতি কার্তিকের রে, লেখে প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে। গণপতি কার্তিকের রে। লেখে সেজে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি। আরে সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি। সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি। সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি। পত্র লিখে নিজ করে। ওই সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি। পত্র লেখে নিজ করে। পত্র একে লেখে পত্র নিজ লিখে করে। যে দিল, একে একে পত্র লিখে যে দিল। যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল। যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল। লক্ষ্মী আর বিনা পানি সকলের উদ্দেশ্যে চিঠি লিখছে। বলরাম বলছে, ভাই কানাই, সবাইকেই তো চিঠি লিখলি, কিন্তু মা যশোদা, নন্দ মহারাজ, তাদের নামে চিঠি কই? কৃষ্ণ কেঁদে বলে, দাদা গো, সবার কাছে চিঠি লেখার মতো পড়াশোনা শিখেছি বটে, কিন্তু মা যশোদাকে কিছু লেখার মতো কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কি বলে বা ক্ষমা চাইব, কোনো তার ভাষা ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কি বলে বা ক্ষমা চাইব, কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি বলছি, লেখ ভাই কানাই, মা গো যশোদে, কত ব্যথা দিয়েছি মা তোমার প্রাণে। কুপুত্র যদি বা হয়, কুমাতা কদাপি নয়। আমার সকল অপরাধ ক্ষমা করে দিও মা। প্রভাস তীর্থে আমি মহাযজ্ঞ করছি, তুমি এসে আশীর্বাদ যদি না করো মা, আমার এই যজ্ঞ কিছুতেই সম্পূর্ণ হবে না।
মাকে আশীর্বাদের নিমন্ত্রণ দিলেন। নন্দ মহারাজকে লিখলেন, নন্দ বাবা, আমি যখন বৃন্দাবনে ছিলাম খুব দুষ্টু ছিলাম, শুধু অসুর মেরে বেড়াতাম, আর আপনি আমার মঙ্গল কামনায় বড় বড় যজ্ঞ করাতেন। কাজেই যজ্ঞ করানো আপনার অভ্যাস আছে, আপনি এসে যজ্ঞ পরিচালনা করে দিন, যাতে আপনার ছেলের অসম্মান না হয়। নন্দ রাজাকে দায়িত্ব দিয়ে দিল। শ্রীরাম সুদামকে লিখলো, ওরে শ্রীরাম, ওরে সুদাম, যজ্ঞ করার সময় ভাত খাওয়া যাবে না, রুটি খাওয়া যাবে না, ফল খেয়ে থাকতে হবে। তোরা বৃন্দাবনের ওই পাকা ফল আনবি, তোদের আনা ফলই আমি খাবো আর যজ্ঞ করব। এইবার রাধারানীর উদ্দেশ্যে লিখছে, নগরাহে প্রেমময়ী, তুমি শুধু আমার প্রেমময়ী নও, আমার শক্তি সঞ্চারিণী। তুমি এসে আমায় শক্তি সঞ্চার করো, যেন দান ব্রত যজ্ঞ আমি সম্পূর্ণ করতে পারি। এইভাবে সকলের নামে চিঠি লিখে নারদ মুনির হাতে তুলে দিলেন। আসুন দেবর্ষিপাদ, এই নিমন্ত্রণ পত্র আপনি জনে জনে বিতরণ করে দিন। নিমন্ত্রণ পত্র বইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া 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 নারদ চলিল। হ্যাঁ, কিবা নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, কিবা নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ কৈলাস ধামে আসি উপনীত হলো, কৈলাস ধামে আসি উপনীত হলো, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নিমন্ত্রণ পত্র পেয়ে আনন্দ ধরে না। ওই নিমন্ত্রণ পত্র পেয়ে আনন্দ ধরে না। পেয়ে গেছে গো। আরে হিমালয় পর্বত কি সহজ সহজ কথা? মামা, ও মামা, তুমি কৈলাসে বসে শুধু ধ্যান করো। ধ্যান করাই তো আমার কাজ। পৃথিবীতে কি হলো কোনো খবর রাখলে না। কোনো কিছু দরকার নাই, সব জায়গাতেই অফিসার ফিট করা আছে। অফিসার ফিট করা আছে, তার মানে আমি ওনার খবর এনে এনে দেব। ও মামা, প্রভাস তীর্থে শ্রীকৃষ্ণ বিরাট বড় যজ্ঞ করছেন, আর সেই যজ্ঞে প্রথম চিঠি তোমার নামে। আরে বাপরে, আমার নামে? একা নয়, সাঙ্গ পাঙ্গ সঙ্গে করে যেতে পারবে। সবাইকে নিয়ে? হ্যাঁ। ভূত ভূতুনি, পেত্তা পেতিনি, ডাকিনি, যোগিনী, শাঁখ চিরুনি, তারপরে নন্দী, ভৃঙ্গি। হ্যাঁ, আচ্ছা, আমার বউ আমার বউ সেও যাবে। সব পরিবারে। শুধু খাবে তা নয়, তবে যা চাইবে তাই পাবে। বাহ, পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, 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 পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন। বম বম বলি ভোলা করয়ে নর্তন, বম বম বলি ভোলা করয়ে নর্তন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পত্র হেরি ভোলানাথের আনন্দ ধরে না। পত্র হেরি ভোলানাথের আনন্দ ধরে না। বম বম বলি ভোলা করয়ে নর্তন, আজ বম বম বলি ভোলা। করয়ে নর্তন। কৈলাস ধামে এবং স্বর্গে, পাতালে, মর্তধামে সর্বত্র নিমন্ত্রণ সেরে নারদ এলো ধরাধামে। বৃন্দাবনের পথে পথে নারদ দেখে, নারদ দেখে একজন নবীন। নারদ দেখে একজন নবীন, নবীন
নবীন রাখাল রে ব্রজের পথে যেতে যেতে বাহ। দেখে একজন নবীন রাখাল নবী। একই দশারে নারদ মুনি ব্রজের পথে যেতে যেতে দেখে একজন নবীন রাখাল মৃত তরুর ডাল ধরে দাঁড়াইয়ে কাঁদছে আর বলছে ওরে আমার, ওরে আমার জীবন কানাই, কানাই রে দেখা দিয়ে প্রাণ বাঁচা রে ওরে আমার, ওরে আমার জীবন কানাই, কানাই রে একবার দেখা দিয়ে প্রাণ বাঁচা ওরে আমার, ওরে আমার জীবন কানা। একবার দেখা দিয়ে প্রাণ বাঁচা রে ওরে আমার, রে আমার জীবন কানাই দেখে একজন এই শ্রীরাম নারদ মুনি, আমার প্রাণ কানাই দ্বারকায় রাজা হবার পর কি আমাদের কথা ভুলে গেছে? ওরে তোদের কথা সে কোনোদিন ভুলতে পারে? এই দেখ বিরাট বড় যজ্ঞ করছে প্রভাস তীর্থে, আর বলেছে তোদেরই পাকা ফল খাবে আর যজ্ঞ করবে, তোরা ফল ফল জোগাড় করে নিয়ে আয়। শ্রীরাম সুদাম দেখছে ওরে বাবা আমাদের ফল খাবে আর যজ্ঞ করবে, চল 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 আমরা ফল সংগ্রহ করি। চল চল চল। আরো দুই পায়ে গিয়ে নারদ দেখে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তেজিবার তরে। দেখে নন্দ পিতা জেলেছে চিতা প্রান্ত জীবার তরে। নারদ দেখে নন্দ রাজা চন্দন কাঠের চিতা সাজিয়ে সর্বঙ্গে ঘৃত লেপন করে সেই চিতায় ঝাঁপ দেবে বলে দাঁড়ায়ে আছে। নারদ বলে মহারাজ এ কি সর্বনেশে কাজ করছেন আপনি? নারদ আমার গোপালকে না দেখে আমি যে আর বাঁচতে পারছি না, আমি মরতে চাই। না মহারাজ এই দেখুন আপনার ছেলে আপনাকে চিঠিতে লিখেছে আপনি গিয়ে যজ্ঞ পরিচালনা করে দেবেন যাতে তার অসম্মান না হয়। হ্যাঁ আমার ছেলের অসম্মান হবে? না 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 না, আমাকে যেতেই হবে, আমাকে দাঁড়িয়ে থেকে যজ্ঞ পরিচালনা করতে হবে, আমি অনেক যজ্ঞ করিয়েছি জীবনে। ওদিকে নন্দ রানী করে নবনী ওরে গোপাল ওরে গোপাল
না মা, আমি নারদ মুনি। হ্যাঁ, তুমি কি দেখতে পাও না মা? নারদ, যেদিন থেকে আমার গোপাল গেছে সেদিন থেকে আমার নয়নের জ্যোতি গেছে। তাই নাকি? তোমার গোপালের এই চিঠি একবার চোখে বুলিয়ে নাও মা, তুমি সব দেখতে পাবে। যেই না চিঠিটা দেখছেন মা যশোদা, ও মা কি সুন্দর লিখেছে যে তুমি এসে আশীর্বাদ না করলে আমার যোগ্যই হবে না। আমি তো তাহলে আশীর্বাদ করতে যেতেই হবে, কিন্তু খালি হাতে কি আর মা আশীর্বাদ করতে পারে? আমাকে ছানা মাখন বানিয়ে নিয়ে যেতে হবে। কই রে, চল ছানা মাখন বানাতে হবে। আরো 2 পা এগিয়ে নারদ রাধা রানীর কুঞ্জের সামনে এসে দেখে রাধা রানীর শেষ দশা। 10টি দশা হয় বাবা, বিরহে 10 রকমের দশা দেখা যায়। চিন্তাত্র জাগরত বেগৌতানবং মলিনাঙ্গতা বৈয়গ্রং ব্যাধি উন্মাদ মোহ মৃত্যুর দশা দশ। প্রথম দশা হচ্ছে চিন্তা, আর কবে আসবে, আর কবে আসবে। তারপর জাগরণ, রাত্রি জাগরণ। তারপর উদ্বেগ, চিন্তাত্র জাগরত বেগু। তারপর তানবং, মানে শরীরটা ক্ষীণ হয়ে যায়। মলিনাঙ্গতা, সোনার বরণ কেঁদে কেঁদে কালো হয়ে যাচ্ছে। বৈয়াগ্রং, মানে ব্যগ্রতা। ব্যাধি, উন্মাদ, মোহ এবং মৃত্যু, এই 10টি দশা দেখা যায় বিরহে। রাধারানী বলছেন, সত্যি যদি আমার মৃত্যু হয় কৃষ্ণ বিরহে, আমি বিধাতার চরণে প্রণাম করে জানাই, পঞ্চত্বং তনুরেত ভূত নিবাহাসং সেমিশন্তি স্ফুটং ধাতারং প্রণিপত্য হন্ত শিরসা তত্রাপি যাচে বরম। ওগো বিধাতা, তোমার চরণে আমি এই প্রার্থনা জানাই। শুনেছি মৃত্যুর পর আমাদের শরীরের 5টি তত্ত্ব 5টি তত্ত্বে মিশে যায়। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি মানে মাটি, শরীরের মাটি অংশ মাটিতে যাবে, শরীরের জল অংশ জলে যাবে, শরীরের তেজ অংশ তেজে যাবে, শরীরের বায়ু অংশ বায়ুতে যাবে, শরীরের শূন্য অংশ মহাশূন্যে যাবে। এই পঞ্চতত্ত্ব দিয়ে যেন আমার দেহ গোবিন্দের সেবা করে। মৃত্যুর পর আমার মাটি অংশ মাটিতেই তো মিশবে। কোথায় যাবে না, যে মাটির উপর গোবিন্দ বিচরণ করে আমার শরীরের মাটি অংশ যেন সেখানে যায়। ওগো যাহা পহুয়রুণ চরণে চলি, ওগো যাহা পহু অরুণ চরণে চলি যাত তাহা তাহা ধরণী হইয়ে মঝু গাত তাহা তাহা ধরণী হইয়ে মধু গাত। আমার শরীরের মাটি যেন সেই পথে যায়, মাটি যেন সেই পথে যায়, যে পথে গোবিন্দ নেচে যাবে, আমি তার চরণ ধুলা হয়ে রব। যে পথে গোবিন্দ নেচে যাবে, চরণ ধুলা হয়ে রব। যে পথে গোবিন্দ নেচে যাবে, মাটি যেন সেই পথে যায়। কি সুন্দর কথাগুলো বাবা, যে আমার মরে যাবার পর আমার শরীরের মাটিটা তো মাটিতে যাবে,
সেই মাটিতে যায়, যেন যে মাটির উপর গোবিন্দ নেচে নেচে যাবে, আমি তাহলে তার চরণ ধুলো হয়ে থাকতে পারবো। ক্ষিতির বরফ, শরীরের জল কোথায় যাবে? যো সরোবরে বধূ নীতি নীতি না হো, যে সরোবরে গোবিন্দ নিত্য স্নান করে, মধুয়ঙ্গ সলিল যাক তো ছুমাহ, আমার শরীরের জল যেন সেখানে গিয়ে তাকে স্নান করায়। তেজ, আমার শরীরে যে জ্যোতি আছে, এটা তো জ্যোতিতে মিশবে। কোথায় যাবে? যে আয়নায় গোবিন্দ মুখ দেখে, যো দর্পণে বধূ নিজ মুখ চাহ, মধুয়ঙ্গ জ্যোতি যাক তো ছুমাহ। যখনই আয়নায় মুখ দেখতে যাবে, অমনি কি হবে? আমার শরীরের জ্যোতি তো ওই আয়নায় থাকবে, তখন আমার অঙ্গের ছটা লাগবে, আমার অঙ্গের ছটা লাগবে, তার বদন ঝলমল ঝলমল করবে, যখন দর্পণ টলমল টলমল করবে। হরি বল, হরি বল। ঝলমল ঝলমল যখন দর্পণ টলমল টলমল করবে, ওই বদন ঝলমল ঝলমল করবে, আমার রঙের ছটা লাগবে, মধুয়াঙ্গ জ্যোতি যাক তো ঝুমা। ক্ষিতি অব তেজ, তারপর মরুত, শরীরের যে ভিতরে যে বাতাস বইছে, এটা তো বাতাসে মিশবে। কৃষ্ণ সেবা করবে কি করে? না, যে পাখা দিয়ে গোবিন্দ হাওয়া খায়, আমার শরীরের বাতাস যেন সেইখানে গিয়ে তাকে সেবা করে। জয়ী বিজনে বধূ বিজয়ী গাত, মধুয়ঙ্গ মরুত হুক মৃদুবাত। তারপরে হচ্ছে আকাশ তত্ত্ব, মানে শরীরের ভিতরে যে ফাঁকা জায়গাগুলো, এগুলো আকাশের অংশ। আকাশের অংশ তো আকাশে মিশবে, তাহলে কোথায় যাবে? না, যে আকাশের নিচে গোবিন্দ বিচরণ করে সেই আকাশে যেন যায়। জয়ী গগন তলে ভরময়ী শ্যাম, মধুয়ঙ্গ গগন যাক তো ছুঠাম। যে গগন তলে গোবিন্দ বিচরণ করে, আমার শরীরের আকাশ অংশ যেন সেখানে গিয়ে সেবা করে। সেবা করবে কি করে? আকাশে গিয়ে সেবা করবে কি করে? মেঘ হয়ে ছায়া ধরবে, মেঘ হয়ে ছায়া ধরবে, মেঘ হয়ে ছায়া ধরবে, ওই তাপিত অঙ্গ শীতল হবে, মেঘ হয়ে ছায়া ধরবে, তাপিত অঙ্গ শীতল হবে। বলি আমার অঙ্গের ছায়া লেগে, ওই তাপিত অঙ্গ শীতল হবে, আমার অঙ্গের ছায়া লেগে, ওই তাপিত অঙ্গ শীতল হবে, মেঘ হয়ে ছায়া ধরবে, মধুয়াঙ্গ গগন যাক তো ঝুঠাম। এত সুন্দর পদ যিনি রচনা করেছেন মায়েরা, সবাই তার উদ্দেশ্যে একবার প্রণাম করুন। তিনি হলেন মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবি, তার নাম গোবিন্দ দাস। বর্ধমান জেলার শ্রীখণ্ডে তার জন্ম হয়। শ্রীখণ্ড ছিল তার মামার বাড়ি। শ্রীখণ্ডের কবি গোবিন্দ দাস। গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী, গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী, সোমর কত তনু তোহে কিয়ে ছড়ি, সোমর কত তনু তোহে ছড়ি। একবার খুঁজে দেখো তোমার হৃদয় মাঝে, খুঁজে দেখো তোমার হৃদয় মাঝে, কালো কৃষ্ণ লুকায়ে আছে, সে তো তোমা বিনা রইতে না রে। কালো কৃষ্ণ লুকায়ে আছে, তোমা বিনা রইতে না রে। কালো কৃষ্ণ লুকায়ে আছে, খুঁজে দেখো তোমার হৃদয় মাঝে, সোমর কত তনু তোহে কিয়ে ছড়ি। রাধে রাধে, তুমি
মৃত্যুর পর গোবিন্দ সেবার কথা কেন ভাবছো? এই নারদ মুনি আছে কি করতে? শোনো রাধে, প্রভাস তীর্থে শ্রীকৃষ্ণচন্দ্র বিরাট দান ব্রত যজ্ঞ করছেন, আর এই দেখো তোমার নামে চিঠি। তুমি গিয়ে তাকে শক্তি সঞ্চার করবে নয়নে নয়নে, তবে সে অত বড় যজ্ঞ করতে পারবে, তাই নাকি? তাহলে তো আমাকে এখনই সেজে গুজে যেতে হয়। কে আছিস? আমাকে ভালো করে সাজিয়ে দে রে, আমার গোবিন্দ দর্শনে যেতে হবে। সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী বসিয়া মন্দির মদন মোহন মোহিতে যতনে রাইক করিলা। কৃষ্ণ দর্শনে যাবেন বলে রাধারানী সাজছেন। ও মায়েরা, আপনাদের তো আনন্দ হচ্ছে, যাক এতদিন পর রাধারানীর মুখে একটু হাসি ফুটেছে। 100 বছরের কান্নার পর হাসি। কিন্তু এই সাজগোজ দেখে একজনের গা জ্বলে যাচ্ছে জানেন, তার নাম হচ্ছে কুটিলা। মরণ, আমার বৌদির আর মরণ হয় না, এত লোকের মরণ হয়। এই এত বছর পর কেলে ছোড়া নাকি আবার যজ্ঞ করছে, আর ওই যজ্ঞে নাকি উনি রূপের ডালি নিয়ে গিয়ে সেজে গুজে দাঁড়াবেন। দেখাচ্ছি মজা। দাদাকে আগে খবরটা জানাই। ও দাদা! আরে কি হল? তোমার বউ, হ্যাঁ, ওই কেলে ছোড়া নাকি দান ব্রত যজ্ঞ করবে, আর তোমার গিন্নি রাধারানী সেজে গুজে রূপের ডালি নিয়ে গিয়ে হাজির হবে। এই যে এত বড় সাহস! একটা হেস্ত নেস্ত করে দাও। বলো। ওই মা কালীর খাড়া এনে ওকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। মা কালীর খাড়া এনে দ্বিখণ্ড। যেই না এই কথা শুনেছেন, এতদিন রাধার মধ্যে সবাই দেখেছে প্রেমময়ী রূপ, আর আজকে রাধার মধ্যে প্রকাশ পেল রুদ্রচণ্ডী রূপ। আমার আসল রূপ তোমরা কেউ দেখোনি, তাহলে এইবার দেখো। চেনো না তুমি যে মোরে